লোকনাথ বাবার পুজো উপলক্ষে শাক সবজি কাটা শুরু হয়ে গেছে। এখানে মা বটি নিয়ে বসে পড়েছে কাটতে, ওখানে বাবাও ডাটা ছাড়াচ্ছে। দেখে এদিকে এদিকে দেখে এদিকে দেখে এদিকে দেখে চুল সর দেখে দেখে দেখি 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 ভালো লাগনে বললে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পটল আলু বেগুন সব কিছু ভাজা ভুজির জন্য আর কাটাকুটির জন্য ডাঁটাও কেটে কাকিমা ধুয়ে ফেলেছে ঝপা ঝপ। এদিকে বাবাও পিছিয়ে থাকবে কেন, আলু ফালু ভেজে ফেলেছে, এই যে কড়া ভাজছে। এইদিকে মা কি করছে, ডাল ভাজছে। মা দেখি একটু মুখটা দেখি দেখি দেখি, বলছে জ্বালাস না, জ্বালাস না বললে হবে। এই তো ভাজা হচ্ছে। এখানে বাবাও ভাজছে বেগুন। তো পায়েস বানানোর জন্য বাবা একটার পর একটা দুধের প্যাকেট কাটছে আর দুধ ঢালছে। দুধ ফোটানো হবে, এই যে আগুন নিচে জ্বলছে, উনুনে ধাউ ধাউ করে জ্বলছে। মা এদিকে বসেছে আর একটা সিঙ্গেল গ্যাস নিয়ে রান্না হচ্ছে সিঁড়ির ওপরে, কারণ এটা ঠাকুরের জন্য স্পেশাল বানানো হচ্ছে। রান্নাঘরে কোনো গল্পই নেই, রান্নাঘরে নাকি রান্না ঠাকুরের জন্য করা যাবে না, তাই ঠাকুরের জন্য স্পেশাল খাবার বানানো হচ্ছে আমাদের সিঁড়ির চাতালে। আর দুধের মধ্যে চিনি দিয়েছে, দুধটাও ফোটাচ্ছে ধাউ ধাউ করে। এদিকে মা আবার এই যে নোটে শাক চচ্চড়ি করছে। বাবার নাকি এটা ফেভারিট, মানে আমার বাবার না, এটা লোকনাথ বাবার ফেভারিট শাক, বুঝেছো? শাকটা বেশ ভালো হচ্ছে। এইগুলো হচ্ছে ঠাকুরের জন্য স্পেশাল, তাড়াতাড়ি করে বানানো হচ্ছে, আমরা খাবো পরে। এদিকে বাবাকে সাজানোর প্রস্তুতি চলছে। আমার ছোট্ট বোন আলপনা দিয়ে বাবাকে সাজাচ্ছে। হ্যাঁ, পুরোটা করবি একদম চারিদিকে। হুম 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 হ্যাঁ, ভালো করে আলপনা কর, ওপরে মাথায় জল্পনা করবি না, জল্পনা কল্পনা করবি না, আলপনা করবি, ঠিক আছে? ভালো করে কলকা কর। অনেক খাচ্ছে বেচারি মেয়েটা। দেখো গাইস, এই দিকে মুখটা দেখা, দেখা মুখটা দিকে, থোবড়াটা দিকে না তোমরা ওর। এটা ছোট কাকার ছোট মেয়ে, এই না ছোট কাকার বড় মেয়ে। আলপনা দিচ্ছে বেশ ভালোই। এইদিকে দেখতে পাচ্ছি আমরা পায়েস রেডি, কাজু কিশমিশ ওপরে ভাসছে। আহা কি স্বাদ, সেই স্বাদ, লোকনাথ বাবা খেয়ে পাগল হয়ে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বোন আলপনা দেওয়ার পরে আমি ভিডিও করছি। বাবাকে মালা চড়ানো হয়েছে, দুটো পদ্ম ফুলও আমার বোনই ফুটিয়েছে, আর ওখানে স্টিকগুলো আমরাই গুঁজেছি, মানে আমিও কাজ করেছি। দেখো বোন ফুল সাজাচ্ছে। বোন কত কাজ করছিস রে বোন, হা শ্বশুর বাড়িতে গিয়ে এমনিই কাজ করিস। যাই হোক, বাজে কথা বলে লাভ নেই। লোকনাথকে সাজানো হয়েছে, দেখে নাও। এদিকে ফল টল কেটে বাবার মতো করে কেটেছি, তাড়াতাড়ি অ্যাঙ্গেল দিয়ে তুলি ছবিটা। হ্যাঁ, এদিকে দাদা, এদিকে দেখ, এই দেখো রিয়ার বনসিয়া, এই যে এই শুটকি, দেখি 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 দেখ, টাকা দিকে এই দেখি দেখ, এদিকে দেখ। দেখবে না, বেশি লজ্জা। এদিকে সারাদিন তোর ব্লগ বানাচ্ছে, সাজানো হয়েছে তাও খুটুর খুটুর করছে। ছেড়ে দে না বাবা, ওটা ছাড় না। এই যে বর্গির বোন ছুটকি। এদিকে আমার মাতাশ্রী ঘট সাজিয়েছে, ঘটে স্বস্তিক চিহ্ন এঁকেছে, খিচুড়ি দিয়েছে। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সব ভাজাভুজি দিয়েছে। ওইদিকে ফল টল সাজানো, অমৃত ফমৃত দিয়ে একাকার কাণ্ড মারি আজকে। একটু আমারও ফেসটা তো দেখাতে হয় না কি? তো এটা আমাদের বাড়ি ছোট বউ, মানে আমার ছোট কাকিমা। দেখো আমের মধ্যে দুধ ভাসছে না, মানে দুধের মধ্যে আম দেওয়া হয়েছে। লোকনাথ বাবার কিন্তু খুব প্রিয় খাবার এটা। দেখো দেখেছো, ওটা আম দুধ বোঝে, দইয়ের বাটি দিতে, মানে আমার মতো যেই ছেলে ঘরে থাকবে না ভাই, সবাই সব কিছু ভুলে যাবে। মা ওটা দই আম নয়, মা ওটা দুধ আম। এই পদটা হাঁটিয়ে এটা পায়ের মধ্যে করে দাও নাকি? তাহলে এখানেই সামনেই থাক। মানে এই একটা পারফেক্ট কথা। হ্যাঁ, জল দাও, এই জন্যই তো তোমার সকাল থেকে আসতে
আজ তোমার পুণ্য হইল। শুনিয়া রাম গোপাল একদা